হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল কোয়ালিটি লাইফ। আমি মেঘা। আজকে বেশ কয়েকটা দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। একদম ভিন্ন স্বাদের একটা ব্লগ। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। কোন বাসে করে কোথায় গেলাম পুরো ডিটেলস থাকবে। কোথায় গেলে সকালে ব্রেকফাস্ট ভালো পাবে সেটা থাকবে। কি কি স্পট ভিজিট করলাম সেটাও থাকছে। প্রজাপতি বাটার, ওই দেখো বাজ, অনেক প্রজাপতি উঠছে। আজকে তোমাদেরকে এই নতুন মেম্বারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এতটাই সুন্দর দেখতে, কমফোর্টেবলভাবে কিন্তু আমাদেরকে নিয়েও এসেছে শিলিগুড়িতে। বাসটা হচ্ছে মডার্ন ট্রাভেল কোম্পানির স্লিপার কোচ উইথ বায়ো টয়লেট। তো চলো স্লিপার কোচ আর বায়ো টয়লেটটা কেমন সেগুলো সবটাই তোমাদেরকে শেয়ার করছি। বাসের ভেতরটা এতটাই সুন্দর, সত্যি আমিও যখন উঠেছি বাসটাতে তখন আমি ভাবছি ওরে বাবা এত সুন্দর, তো মানে রুমেও ডেকোরেশন হয় না, ততটাই ওয়েল মেনটেন। আমরা চলে এসেছি এখন ধর্মতলাতে। ধর্মতলা থেকে যেখান থেকে স্লিপার কোচ বাসগুলো ছাড়ে সেখানেই মডার্ন ট্রাভেলের এই কাউন্টারটা রয়েছে। 10 নম্বর কাউন্টার থেকে আমাদের এই বাসটা ছেড়েছে। সারাদিনে 2 কি 3টে বাস যায়। আমাদের টাইমিং ছিল সন্ধ্যে 6:30, তারপরে স্লটটা ছিল 7:30। এই ফার্স্ট টাইম স্লিপার কোচ বাসে আমরা বায়ো টয়লেট পেয়েছি, সেই টয়লেটটাও তোমাদেরকে দেখিয়ে দেব। বাসে দেখো খুব সুন্দর ব্যাগ রাখার জায়গা রয়েছে, বটল রাখার জায়গা রয়েছে, এবং অন্য কিছু যদি তোমরা কিছু ক্যারি করো সেটাও রাখতে পারবে। তবে বড় বড় লাগেজগুলো কিন্তু আলাদা জায়গায় ওনারা স্টোরেজ আছে সেখানে রেখে দিচ্ছেন। এইবারে দেখাচ্ছি বাসের একদিকে রয়েছে সিঙ্গেল সিটার স্লিপার, অপোজিটে রয়েছে 2 সিটার স্লিপার। আমরা যে দিকটা নিয়েছিলাম সেদিকটা 2 সিটার ছিল, আর আমি যে দিকটা বসে রয়েছি সেটা হচ্ছে সিঙ্গেল। নামটাও যেমন মডার্ন ট্রাভেল, সেরকম সত্যি বাসটা একদমই মডার্ন টেকনোলজিতে পুরো তৈরি হয়েছে। এই মডার্ন ট্রাভেল বাস মাত্র 2 জায়গাতেই হল্ট করে। এই যে এখানে হচ্ছে লাইটগুলো আছে, যখন বাসের প্রত্যেকটা লাইট অফ করে দেবে তখন নিজের সুবিধা মতন কিন্তু এই লাইটগুলো জ্বালাতে পারো। আর আচ্ছা, ব্যাক সাইডে এইরকম হচ্ছে ইয়ে রাখার জায়গা রয়েছে, মোবাইল রাখার জায়গা রয়েছে। এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে, ওখানেও চার্জিং পয়েন্ট দুদিকে রয়েছে। আর বেশ সিটগুলো কিন্তু বেশ লম্বা আছে, মানে মোটামুটি ভালো মতনই শোয়া যাবে। আর এই অপোজিটে একটা র্যাক রয়েছে, এখানে বোতল ব্যাগ রাখার। আর এই এসির ডাক্ট রয়েছে, নিজের সুবিধা মতো টেম্পারেচার বাড়ানো কমানো এগুলো করতে পারবে। তোমরা যে রুটে থাকো সেই রুট দিয়েই যদি বাসটা যায় তাহলে কিন্তু তোমাদেরকে এই ড্রাইভার দাদারা ওইখান থেকে পিক আপ করে নেবে, স্প্ল্যানেটে আসার কোনো প্রয়োজন নেই। রাত্রি 9:30টার সময় আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে। তো আমাদেরকে অলরেডি ডিনার বক্স দিয়ে দিয়েছে। ডিনার বক্সটা ভীষণ সুন্দর, সঙ্গে বেশ অনেকটা পরিমাণেই রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে পনির আর মিষ্টি, স্যালাড, সঙ্গে রয়েছে ফ্রুট জুস আর হচ্ছে টিস্যু সোয়াইপ। বাস ছাড়ার ঠিক 1 ঘন্টা আগে তোমার মোবাইলে, মানে তোমরা যে নাম্বার থেকে বুকিং করেছো সেই বুকিং মানে তোমাদের সেই মোবাইল নাম্বারে ড্রাইভারের নাম্বার দিয়ে দেবে, বাসের নাম্বার দিয়ে দেবে। তোমাদের যদি কোনো কারণে লেট হয় তাহলে কিন্তু তোমরা সেই নাম্বারে ড্রাইভার দাদাকে কল করে বলতে পারো, ড্রাইভার দাদা সেখান থেকে তোমাদেরকে পিক আপ করে নেবেন। তো মডার্ন ট্রাভেলস আমাদেরকে কত ফেসিলিটি দিয়েছে ভাবতে পারছো? একবার অন্তত এই বাসটাই তোমরা ট্রাভেল করো, তাহলে তোমরাই নিজে বুঝতে পারবে যে কত কমফোর্টেবলি তোমরা রাত্রে ঘুমোতে ঘুমোতে শিলিগুড়ি পরের দিন সকালে পৌঁছে যাচ্ছ। ভীষণ সুন্দর, প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এতটাই ভালো, এতটাই কোঅপারেটিভ। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আমাদের থেকে পার হেড মানে ভাড়া নিয়েছিল ওই 2000-এর কাছাকাছি। তবে এটা কিন্তু সিজন ওয়াইজ ডিপেন্ড করে, এটা তোমাদেরকে জেনে নিতে হবে। এবার চলো সবাই যেটা অধীর আগ্রহে বসে রয়েছে বায়ো টয়লেট, সেই টয়লেটটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিট অ্যান্ড ক্লিন, হোয়াইট কালার, মানে ঢুকেই কিন্তু খুব ভালো একটা মানে অনুভূতি হচ্ছিল। ভেন্টিলেশন সিস্টেম রয়েছে, সঙ্গে
জল রয়েছে, সাফিসিয়েন্ট জল রয়েছে। এবার দেখো, যেহেতু এটা বাস, সেহেতু নিজেদেরকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকের, কারণ প্রত্যেকেই আমরা যাচ্ছি, আর এটা জেন্টস লেডিস বোথ ইউজ করছে। তো প্রত্যেককে সচেতনভাবে ইউজ করতে হবে এবং ক্লিন রাখতে হবে, এটা সবসময় মাথায় রেখো। ওয়াশ বেসিন রয়েছে, কমোড রয়েছে, আর সঙ্গে একটা ডাস্টবিন রয়েছে, সেটা তোমরা যেরকমভাবে খুশি ইউটিলাইজ করতে পারো। সকাল পর্যন্ত আমরা ইউজ করেছি। প্রথম স্টার্টিংয়ে যেই রকম ছিল, এন্ডিংটাও কিন্তু এতটাই সুন্দর ছিল, খুব সুন্দর। তো আশা করি যেটুকুনি পারলাম তোমাদেরকে বায়ো টয়লেটটাও দেখিয়ে দিলাম, যাতে তোমাদের একটা মানে অভিজ্ঞতা হয় যে টয়লেটটা কীরকম। তবে একবার বলবো, যদি শিলিগুড়ি রুটে যাও তবে এই বাসটাতে অন্তত একবার ট্রাভেল করো। আচ্ছা, এবার বলি বাসে টয়লেটটা কোথায়। একদম ড্রাইভার দাদা যেখানে বসে আছে তার একদম অপোজিটে, মানে সিঁড়ি দিয়ে উঠেই এই টয়লেটটা তোমরা পেয়ে যাবে। সুতরাং অনেকেই আছো যে টয়লেটটা হয়তো খুঁজবে যে কোথায়, সেই জন্যই তোমাদেরকে এই ডিরেকশানটা দিয়ে দিলাম। বাসে দেখো, এই সুইট একটা বাচ্চার সাথে পরিচয় হলো, খুব মিষ্টি কথাবার্তা, এত সুন্দর, ও এতটাই দুষ্টুমি করছিল। বাসটা কিন্তু বেশ ভালো স্পিডেই চলছে, তার ওপরেও কিন্তু দুষ্টুমি করছে। এটা বলার কারণ হচ্ছে, মানে বাসটা যে চলছে স্পিডে, আমরা কিন্তু কোনো রকমভাবে ফিলই করতে পারছিলাম না, মনে হচ্ছে ঘরের মধ্যে বসে আছি, এত সুন্দর। 3:30 সময় ডালখোলাতে বাস হল্ট করে গরম গরম চা খাওয়ার জন্য। সেখানে যদি কেউ টয়লেটে যেতে চায়, সেখানেও কিন্তু টয়লেটটা ইউজ করতে পারে। তো সেই রকমই আমরা ডালখোলাতে এসেছি 3:30 সময়। এখানে সবাই গরম গরম চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে। তো এখানে 10 মিনিট হল্ট করে, তারপরে কিন্তু আবার বাসটা স্টার্ট করে। বিভিন্ন জায়গা থেকে যেমন পিক আপ করে প্যাসেঞ্জারদের, সেরকম বিভিন্ন জায়গায় কিন্তু ড্রপ করতে করতে যায়। অবভিয়াসলি এদের বাস রুটের মধ্যে যাদের বাড়ি বা যাদের গন্তব্যস্থল আছে তাদেরকেই ড্রপ করে দেয়। ডালখোলাতে যখন হল্ট করে তখন অলমোস্ট সবাই নেমে একটু চা খায়, গরম গরম গলা ভেজায়, তারপরে একটু ওয়াকিং করে। সবসময় তো বাসের মধ্যে আমরা বসে রয়েছি। এটা যেমন গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাস, এরকম শ্যামলী বাস, আরও যত বড় বড় মানে স্লিপার কোচ বাস আছে, সবাই কিন্তু এই ডালখোলাতে এসে হল্ট করে, চা খায়, ওয়াশরুমে যায়। তোমরা যদি বলো ট্রেন ভালো না বাস ভালো, আমি কিন্তু পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার কিন্তু বাসটাই বেশি ভালো লেগেছে। তো দেখো, সকাল হয়ে গেছে, সূর্য মামার দেখা দিয়ে দিয়েছে, আর অলরেডি চা বাগানেরও শুরু হয়ে গেছে। মাঝখানে কালো পিচের চওড়া রাস্তা, দুপাশে সবুজে মোড়া চা বাগানগুলো যেন মাথা দোলাচ্ছে, অপূর্ব দৃশ্য। এখানেও বাসটা 10-15 মিনিট দাঁড়িয়েছে। এখন বাজে ঘড়িতে 5:30। কি অপূর্ব নিট অ্যান্ড ক্লিন আকাশ, ঠান্ডা ঠান্ডা একদম বাতাস। যদিও আমরা এসির মধ্যে রয়েছি, বাট বাইরের ইয়েটা, প্রকৃতিটা এতটাই সুন্দর। তো আমরা অলরেডি তেনজিং নোরগে বাস স্টপেজে পৌঁছে গেছি। ওটাই হচ্ছে এন্ড স্টপেজ, মানে লাস্ট স্টপেজ। তো ওখান থেকে আমাদের গাড়ি বুকিং ছিল, তো ড্রাইভার দাদা চলে এসেছে। অবশ্যই একটা জিনিস বলতে হবে, বিফোর টাইমে আমাদেরকে কিন্তু বাস পৌঁছে দিয়েছে। টাইমিং ছিল 7:30, আমরা পৌঁছে গেছি 5:30-6টা। তোমরা কে কে মডার্ন ট্রাভেলসের বাসে জার্নি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন লেগেছে সেটাও বলো। এবারে আমাদেরকে ড্রাইভার দাদা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে নিয়ে এসেছে। এটা কিন্তু খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, এখানে সব সময় ভিড় থাকে। তো সকালবেলাটা দেখো কতটা ভিড় রয়েছে, খাবারের কোয়ালিটিও খুব ভালো। যাকে দেখার জন্য কলকাতা থেকে বহু দূরে আসা, তারই দর্শন পেয়ে গেলাম, মানে পাহাড়ের দর্শন। অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টটা কিন্তু খুব রানিং রেস্টুরেন্ট, সব সময় ভিড় পাবে, আর সব সময় কিন্তু ফ্রেশ গরম গরম খাবার তোমাকে সার্ভ করবে। নর্থ বেঙ্গলে যেখানেই তোমরা ঘুরতে যাও, শিলিগুড়ির রুটেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়বে। তো ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই এখান থেকে একবার ট্রাই করো। ব্রেকফাস্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়, বড় বড় ফুলকো ফুলকো একদম লুচি, সঙ্গে ছিল ছোলা আলুর সবজি, সঙ্গে ছিল আলুর পরোটা, দই, আর হচ্ছে মিক্স আচার, যাকে মিক্স পিকল যাকে বলে, সঙ্গে গরম গরম চা। ব্রেকফাস্টটা একদম জমে গেল।
ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। যাওয়ার পরে পথে যে যে স্পটগুলো পড়বে সেগুলো আমরা আজকেই দেখে নেব। ফার্স্টেই আমরা চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। এটা বেশ উঁচুতে এবং আজকে যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এটা যদি ক্লিয়ার আকাশ থাকে তাহলে কিন্তু ভিউ পয়েন্ট থেকে প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জকে দেখা যায়। আজকে একটু ক্লাউডি আছে, তবু যতটা সম্ভব হচ্ছে আমি দেখাবার চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের তোমরা পাহাড়ি খাবার পেয়ে যাবে। মোমোটা হচ্ছে ভীষণ ফেমাস, বিভিন্ন ফ্লেভারে তোমরা মোমো পেয়ে যাবে। ডিম পোচ, ডিম টোস্ট, হাফ বয়েল ডিম, চা, কফি, এগুলো খাওয়ার জন্য প্রচুর স্টল এখানে রয়েছে। এবারে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে মানে উপরে উঠতে হবে মেন ভিউ পয়েন্টে। সেখান থেকে দেখা যাক কতটা আমরা দেখতে পারি, তোমাদেরকেও সেটা দেখাবার চেষ্টা করছি। তাও এই ভিউ পয়েন্টটাতে কিন্তু খুব সুন্দর মানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠার ভালো বন্দোবস্ত রয়েছে। তবে অনেকটা উঁচুতে যেহেতু একটু ওঠার পরেই কিন্তু বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম, আর বেশ চড়া রোদ ছিল, সঙ্গে ঠান্ডা হাওয়া ছিল। ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল। সোয়েটার তো একদমই আমরা ক্যারি করিনি, সঙ্গে মনে হচ্ছিল একটা ছাতা থাকলে বেশ ভালো হতো। হাওয়ার আওয়াজটা শোনো, তাহলেই বুঝতে পারবে কতটা হাওয়া দিচ্ছিল। তো অবশেষে চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে। আজকে বেশ ফাঁকা ছিল, কয়েকজন ট্যুরিস্ট ছিল আর আমরা ছিলাম। ভিউ পয়েন্টের ঠিক অপোজিটেই রয়েছে ভোলে বাবা মন্দির। অনেক পুরনো মন্দির এবং অনেকটা উঁচুতেই রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে তোমাকে ভোলে বাবার দর্শন করতে হবে। বাট আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু দুপুর হয়ে গেছিলো বলে মন্দির বন্ধ ছিল। জয় ভোলে বাবা। এইবারে বাবার দর্শন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আজকে যে হোমস্টে মানে গন্তব্যস্থলের দিকে যাচ্ছি সেটা হচ্ছে গুম্বাদারা। তো যাওয়ার সময় লোলেগাঁওতে এই রকম সুন্দর তোমরা ভিউ পাবে। দুদিকে পাইন গাছ, মাঝখানে পিচের রাস্তা, অপূর্ব সুন্দর একটা প্রকৃতির মানে গন্ধ যাকে বলে সেই গন্ধটাকে উপভোগ করতে পারবে। চারিদিকে একটা ঝিঝি পোকার ডাক আর মানে একদম পিন অফ সাইলেন্ট যাকে বলে, অপূর্ব সুন্দর দৃশ্য। যতটুকুনি সম্ভব হলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরও যদি এই অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে এই রাস্তাটা। আজকের পার্ট 1টা এখানে এন্ড করছি। সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে আমাদের হোমস্টেতে। তো চলো, সবাই খুব ভালো থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা।